মাগো, ছোট হতে মোরে কেন বাঁধিলে এমন ডোরে? কেন মোরে হতে দাওনি ওই দূর আকাশের পাখি হয়ে ডানা মেলিতে? কেন মোরে শেখাওনি এই সমাজের আমিও নারী, আমি পিছিয়ে পড়া নই, আমিও পারি? মাগো, তবে কি আমি ভাববো এটা ছিল তোমার অক্ষমতা? না, এটা হয়তো তা নয়। তুমিও হয়তো মাথা নুইয়েছিলে এই পুরুষের ভিড়ে। তুমিও হয়তো পারোনি উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে বলে উঠতে। তুমিই তো শিখিয়েছিলে মাগো, প্রশ্নের আঙুল তো তোমার দিকেই তুলবো আমি। কেন শিখিয়েছিলে মোরে? মেয়ে সন্তান তুমি, আস্তে কথা বলো, আস্তে চলাফেরা করো। মেয়ে সন্তান তুমি, জামাটি ঠিক করে টেনে বসো। পাছে কোনো লোক কথা না বলে, না আসে কোনো রিপোর্ট তোমার বিরুদ্ধে। চুপ করে বসো, মেয়ে সন্তান তুমি। তবে কেন তুমি শিখিয়েছিলে মা মোরে পড়াশুনো করে যোগ্য হয়ে অন্যের সংসারে গিয়ে হাসি খুশি জীবনযাপন করতে? কেন শেখাওনি এটা তোমারই দায়? কেন আমাদের শেখাওনি লক্ষ্মী রানীর মতো, লক্ষ্মী বাইয়ের মতো যুদ্ধ করতে? কেন ধরিয়ে দাওনি আমাদের হাতে তলোয়ার? তাহলে হয়তো আজ আমাদের পরিণতিটা ঠিক অভয়ার মতো হতো না মাগো। বিশ্বাস করো মাগো, আমরা চাইনি অভয়া হতে। আমরাও চেয়েছিলাম ওই যে দূর আকাশের পাখি হয়ে ডানা মেলতে। আমরাও চেয়েছিলাম একটা সুস্থ জীবন। আমরাও চাই মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে। আমরাও চাই মুক্ত আকাশে ডানা মেলে উঠতে। সত্যি মাগো, এটাই চাই। বলতে পারো মাগো, কেন এই ধর্ষণকারীর দল এই সভ্য সমাজে ছাতি উঁচু করে গটমট করে চলবে? আমরা কেন অভয়া হয়ে অন্ধকারের ভিড়ে মুখ লুকিয়ে থাকবো? আছে কোনো উত্তর তোমার কাছে? যে মেয়েটি ধর্ষিত, যে মেয়েটি পীড়িত, সে কেনই অভয়া হবে? আমরা চাই না মাগো অভয়া হতে। আমাদের শুধু এটুকু চাওয়া, আমরাও নারী, আমরাও পারি। এই সমাজের সমস্ত পদে দক্ষতার সাথে তাল মিলিয়ে চলতে। আমরাও চাই দেশ সামলাতে, সুস্থ দেশের সুস্থ নাগরিক হতে। প্রশ্ন শুধু একটাই, এই পশুরূপী সমাজে কেন আমরা ধর্ষিত হব? কেন আমরা দুমড়ে মুচড়ে যাব? আছে কি কোনো সদ উত্তর কারোর কাছে? এই পশুরূপী জানোয়াররূপী পুরুষ সমাজেরাই আমাদের দিকে আঙুল তোলে, বলে কেন, কি দরকার ছিল অত রাতে বাইরে বেরোবার? কেন বেরিয়েছিলে রাতে? প্রশ্ন একটাই, এটাই কি সেই ভারতবর্ষ? ইংরেজরা হয়তো দেশ ছেড়ে চলে গেছে, হয়েছে আমাদের দেশ স্বাধীন, কিন্তু আমরা এই নারী সমাজ, আমাদের কি করে গেল তবে পরাধীন? আমাদের নেই কোনো স্বাধীনতা? আমরা কি তবে স্বাধীনতার স্বাদটুকু কোনো দিনই পাবো না সুস্থভাবে? প্রাণ ভরে পারবো নাকি কোনো দিনই শ্বাস নিতে? এই জানোয়াররূপী পুরুষের দল তবে কি আমাদের পায়ে শিকল দিয়ে বেড়ি পরিয়ে রাখবে? আমাদের কি শুধু হতে হবে অভয়া? আমাদের কি কোনো অন্য সম্মান নেই তবে এই ভারতবর্ষে? এই পুরুষদের কাছে একটাই প্রশ্ন, মাতৃগর্ভে ভ্রূণ অবস্থাতেই তো আমাদের হত্যা করে দাও। আট থেকে আসি কোনো মহিলাই বোধহয় সুরক্ষিত নয় এই সমাজে। তবে পুরুষ সমাজ, তোমাদের কাছে একটাই প্রশ্ন, যদি এইভাবে নারীরই শেষ হতে থাকে, জন্ম নেবে কোথা থেকে, আসবে কোত্থেকে এই পৃথিবীতে, রাজত্ব করবে কিভাবে যদি নারী না থাকে? তবে কি সমকামী হয়ে সারা জীবনই তোমরা বাঁচবে?